হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসের অ্যানাদার লিড জেনারেশন লাইভ প্রজেক্ট দেখার জন্য। সো আমাদের ভিউয়ার্সের মধ্যে অনেকেই আছেন, আপনারা আমার এই টিউটোরিয়ালস দেখে অনেকেই আপনারা মার্কেট প্লেসে ফাইবারে গিগ পাবলিশ করেছেন এবং আমি রেসপন্স পাচ্ছি আপনাদের থেকে, আপনারা কাজ পাচ্ছেন। তো আপনাদের জন্য বেস্ট অফ লাক, আপনারা আরও ভালো কাজ করেন। অ্যান্ড যারা আপনারা নতুন অর্থাৎ মার্কেট প্লেসে কাজ করতে চাচ্ছেন, বিশেষ করে ফাইবার এবং আপওয়ার্কে এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন নিয়ে কাজ করতে চাচ্ছেন, সো আপনাদের জন্যই এই ইউটিউব চ্যানেলটি। সো এখানে আপনারা ফাইবার রিলেটেড, ফ্রিল্যান্সিং রিলেটেড অসংখ্য কন্টেন্ট আপনারা পেয়ে যাবেন বিভিন্ন কাজের উপরে। অ্যান্ড বিশেষ করে আমরা বর্তমানে এখন যে কাজ করছি ডাটা এন্ট্রি, লিড জেনারেশন নিয়ে, সো এটার হচ্ছে টিউটোরিয়ালস আপনারা পেয়ে যাবেন। যেমন হচ্ছে লিড জেনারেশন লাইভ প্রজেক্টের টিউটোরিয়ালস আপনারা এখানে পাবেন, তারপর ডাটা এন্ট্রি লাইভ প্রজেক্ট, তারপর কিভাবে ফাইবারে গিগ ক্রিয়েট করবেন, ভিডিও ক্রিয়েট করবেন, এটা রিলেটেড এখানে কিছু ভিডিও আছে। তারপর ফাইবার রিলেটেড টোটাল 81টা ভিডিও আছে। সো আপনাদের যাদের কোশ্চেন আছে ফাইবার নিয়ে, যে ফাইবার আসলে কি বা কিভাবে কাজ করে, ফাইবারে জানা অজানা অনেক বিষয়। আর এই ভিডিওগুলো করা আসলে আমার এক্সপিরিয়েন্স থেকে, আমি কাজ করতে করতে যে সমস্যার সম্মুখীন হয়েছি এবং যে বিষয়গুলো আপনাদেরকে জানানোর প্রয়োজন মনে করেছি, যে আপনারা যারা নতুন আছেন আপনাদের জন্য এটা খুব উপকারে আসবে। সো সেই বিষয়গুলো নিয়ে আমি এখানে ভিডিও করি। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিড জেনারেশনের টুলস বাংলা টিউটোরিয়ালস। অনেকেই আপনারা আছেন যে ভাইয়া বিভিন্ন টুলসের সাজেশন দেন, কোন টুলস ব্যবহার করব, তাদের জন্য অলরেডি এখানে একটা প্লেলিস্ট আছে। সো কাইন্ডলি আপনারা যখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পর অবশ্যই আপনারা প্লেলিস্টে আসার পর আপনারা এখানে অসংখ্য প্লেলিস্ট পেয়ে যাবেন। অ্যান্ড এই প্লেলিস্টের মধ্যে আপনাদের প্রয়োজনীয় যে প্লেলিস্ট সেগুলো আপনারা নিজেরাই সেভ করে রাখবেন বা বুকমার্কস করে রাখবেন এবং সেগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। অ্যান্ড আমি আপনাদেরকে অলওয়েজ এনকারেজ করে থাকি যে আপনাদের কোনো সমস্যা যদি হয় আপনারা সরাসরি আমাদের পাওয়ারফুল টিউটার্সের এই ফেসবুক পেজে আপনারা ইনবক্স করবেন। সো আমি যদি এখন ইনবক্সে যাই আপনাদেরকে দেখাতে পারবো যে অসংখ্য ইনবক্স এখানে আসছে এবং আমি প্রায় লাস্ট 1 ঘন্টা ধরে আমি শুধু মানুষের রিপ্লাই দিয়ে যাচ্ছি। বিভিন্ন কোশ্চেন থাকে এখানে, জটিল থেকে অনেক সরল কোশ্চেন, সব ধরনের কোশ্চেন থাকে, অনেক আবদার থাকে। যেমন মোজাম্মেল হক ভাই, ওনাকে বলেছিলাম যে গুগল মিট লিঙ্ক ক্রিয়েট করতে, কারণটা হচ্ছে যে উনি আমার সাথে কথা বলতে চায়। তো দ্যাটস ওয়াই আসলে গুগল মিট বা জুমের মাধ্যমে আমরা কথা বলাটা সব থেকে বেটার হয়। সো আপনারা যারা এই ধরনের সাপোর্ট নিতে চান অবশ্যই গুগল মিট বা জুম এই ধরনের সফটওয়্যারগুলো আপনারা ব্যবহার শিখবেন, কিভাবে কি দ্রুত আপনারা কাজ করতে পারবেন। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিজানুর রহমান ভাই, ওনার সাথে কথা হচ্ছিল। উনি একটা বিষয় এখানে কোশ্চেন করেছিলেন যে ফাইবারে একটি দুষ্টু ক্লায়েন্টের জন্য আমার জব ক্যান্সেল করতে হয়। সো তারপর অনেক দিন ধরে অর্ডার কমপ্লিটেশন কমে যাচ্ছে, 2-1টা অর্ডার কমপ্লিট করলাম, তারপর খুব অল্প করে বাড়তেছে, এক্ষেত্রে করণীয় কি? সো এই ক্ষেত্রে আসলে আমাদের কোনো করণীয় থাকে না, কারণ যখন অর্ডার ক্যান্সেল হয় আপনার 100% থেকে এটা 70-60%-এ চলে যায়। হঠাৎ করে এটা আপনি চোখের পলকেই আপনার চলে যাবে। এটা কেন যায় এটা আমি জানি না, এটা সবার ক্ষেত্রে এটা হয়। তো এই যে কমপ্লিটেশন যে রেটটা আমাদের কমে যাচ্ছে, এটার আমাদের আসলে ওই ধরনের কোনো করণীয় নেই। আমাদের শুধু ওয়েট করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে যাতে দ্রুত আমাদের চলে আসে, অর্থাৎ আমাদের অর্ডারটি চলে আসে, এবং গিগের মার্কেটিংটা করতে হবে, সুন্দরভাবে শেয়ার করতে হবে যাতে ইমপ্রেশন ক্লিকস যাতে থাকে। আর কিছু কিছু বিষয় আছে যে আপনারা অনেকেই আছে আবদার করেন, যেমন আসমাকে ফাইবারে গিগ ইমেজটা আসলে ক্রিয়েট করার জন্য সে 2বার ক্রিয়েট করেছে। তো আমি তাকে বলেছি যে খুব ভালো হয়নি, আপনি আরও ট্রাই করেন। সো এটা আসলে আপনার জন্য ভালো, ওকে, বা আপনাদের জন্য ভালো যারা আপনারা এই ধরনের কাজ করবেন। কারণ হচ্ছে মার্কেট প্লেসে তো আপনি একদিন কাজ করবেন না, তাই না? আপনি যদি মার্কেট প্লেসে কাজ শুরু করেন, এটা আপনার বলতে পারেন লাইফ টাইম আপনি কাজ করবেন। পরবর্তীতে আপনি কি করবেন না করবেন সেটা আপনার বিষয়, বাট আমি ধরে নিচ্ছি যে আপনি এটা লাইফ টাইম কাজ করবেন, আপনি ফ্রিল্যান্সার হবেন। সো এখানে আপনার যুদ্ধটা আপনাকে যুদ্ধ করতে হবে। সো এইখানে যুদ্ধে আপনি ঢাল, তলোয়ার, বল্লম কি কি তৈরি করবেন আপনাকে প্রোটেক্ট করার জন্য, আপনার কাজকে আরো বেশি ভালো করার জন্য। সো এই বিষয়গুলো আপনাকে করতে হবে। আপনি অন্যের ঢাল তলোয়ার নিয়ে তো যুদ্ধ করতে আসবেন না, তাই না? তো নিজেরাই আপনাদের ফাইবারে গিগ, ইমেজ সবকিছু আপনাদেরকে ক্রিয়েট করতে হবে, মার্কেট প্লেসে আপনাকে কাজ করতে হবে। সো দ্যাটস ওয়াই আপনারা অবশ্যই এটা নিজেরাই ট্রাই করবেন। এনিওয়ে, সো আজকে আমরা মূল প্রজেক্টে চলে যাই। আমি এখন চলে আসছি আমার ফাইবার ড্যাশবোর্ডে। আপনারা দেখতে পাচ্ছেন এই অর্ডারটি অলরেডি ডেলিভার্ড, বায়ার এখন অ্যাকসেপ্ট করেনি, এটা অ্যাকসেপ্ট করবে। এটা ছিল $15 একটি অর্ডার। অ্যান্ড এখানে রিকোয়ারমেন্টস আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি প্রোভাইডেড টু দ্য সেলার, বায়ার আমাকে অলরেডি বিভিন্ন ধরনের যে রিকোয়ারমেন্টস, বায়ারের সাথে কথাবার্তা সব কিছু আমার কমপ্লিট। দ্যাটস ওয়াই এখানে আর কোনো কিছু দেয়নি এবং এটা আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি। অ্যান্ড হোপফুলি বায়ার এটা আজকে অ্যাকসেপ্ট করবে, আর যদি না করে তাহলে সমস্যা না, এটা 3 দিন পরে অটোমেটিক অ্যাকসেপ্ট হয়ে যাবে। ওকে, সো আপনাদের তো আমি এখান থেকে রিকোয়ারমেন্টসটা এইভাবে দেখাতে পারছি না। সো আমি এখন সরাসরি চলে যাচ্ছি বায়ারের কনভারসেশন পেজে। ওকে, সো আমি সরাসরি এখানে কনভারসেশন পেজে ক্লিক করলাম। সো আমি এখন আছি বায়ারের সাথে, আমার যে কনভারসেশন হয়েছিল ইনবক্সে আছি আমি এখন, আপনি দেখতেই পাচ্ছেন। আর এই টেক্সটটা আসলে অনেক বড়, রিকোয়ারমেন্টসটা এত বড়,
এটা আপনাদের আসলে সব লাইন বাই লাইন আসলে পড়ে বোঝানো সম্ভব না, বাট এখান থেকে আমি যে বিষয়গুলো আপনাদেরকে আমি দেখাবো সেই বিষয়গুলো হচ্ছে যে বায়ার আসলে ই কমার্স সাইটের লিড চাই। এখন সেসব ই কমার্স সাইট যেমন এই রিলেটেড কিন্তু অলরেডি ভিডিও আপনারা আমার এই প্লে লিস্টে কিন্তু পাবেন, মানে ই কমার্স রিলেটেড। এবং যে কন্ডিশনগুলো থাকে আপনারা অনেক প্রজেক্ট দেখবেন, যারা আপনারা আমার এই ভিডিওগুলো দেখেন আপনারা জানেন কন্ডিশন হচ্ছে যে ইনস্টাগ্রামের ফলোয়ার থাকতে হবে 5,000-এর উপরে, ব্র্যান্ডিংগুলো ভালো হতে হবে, তারপর স্টোরগুলো, অনলাইন স্টোরগুলো খুব সুন্দর হতে হবে। সো এই বিষয়গুলো, তারপরে এই অ্যাড লাইব্রেরিতে অ্যাড কীভাবে চেক করতে হয় বায়ার আমাকে এখানে বলছে, এগুলো আমরা জানি। তারপরে ফেসবুকে পিক্সেল কীভাবে চেক করতে হয় এটা দেখতে হবে। আর কাদের দরকার, ডিসিশন মেকার দরকার, নট জেনারেল ইমেলস, কোনো জেনারেল ইমেল দরকার নেই। অর্থাৎ আমরা ওয়েবসাইটের শেষে যে ইমেলগুলো পেয়ে থাকি অর্থাৎ কন্ট্যাক্ট, তারপরে ইনফো, এই ধরনের যে ইমেল থাকে এগুলো আসলে দরকার নেই। সো ডিসিশন মেকার তাদের ইমেল দরকার, এবং এখানে দেখতে পাচ্ছি সিও, ফাউন্ডার, মার্কেটিং ডিরেক্টর এদের দরকার, ব্র্যান্ড নিশ, তারপর এখানে ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু নিশের কথা এখানে বলেছে, বিউটি, ফ্যাশন, অ্যাপারেল, কনজিউমার গুডস, বেভারেজ, সাপ্লিমেন্টস, ইলেকট্রিক গ্যাজেট, চিলড্রেন অ্যান্ড বেবি প্রোডাক্টস। আর অবশ্যই এই সব কিছু ক্রাইটেরিয়া আমাদেরকে ঠিক করেই আমাদেরকে এই লিডসগুলো বের করতে হবে। সো এটাই ছিল আমাদের বেসিক্যালি রিকোয়ারমেন্টস। তো এখন আমাদের কাজটা হচ্ছে যে এই কাজটা আমরা কীভাবে করব, অ্যান্ড আমরা এখানে প্রত্যেকটা ফিল্ডের নাম সুন্দরভাবে দিয়েছি। সো এইভাবে আপনাদেরকে স্প্রেডশিটটাকে ক্রিয়েট করে নিতে হবে, তারপরে আমাদেরকে বেসিক্যালি কাজটা শুরু করতে হবে। আর যেহেতু আমাদের ই কমার্স নিয়ে কাজ করতে হবে, সো আমরা এটা সহজেই অ্যাপোলো দিয়ে কিন্তু আমরা কাজটা করে ফেলতে পারি। সো অ্যাপোলোতে লগ ইন করার পর আমরা সরাসরি এখানে সার্চে আমরা পিপুলে ক্লিক করব। আমরা দুইভাবে সার্চ করতে পারি, একটা হচ্ছে আমরা পিপুল, একটা হচ্ছে কোম্পানি। সো আমরা এখানে মোর ফিল্টার্সে ক্লিক করব। আসার পর আমরা এখানে জব টাইটেলে আমরা প্রথমেই সিলেক্ট করব ওনার, তারপর ফাউন্ডার, ফাউন্ডার, মার্কেটিং ডিরেক্টর, মার্কেটিং ম্যানেজার, মার্কেটিং ডিরেক্টর, তারপরে সিইও, ওকে। এরপর আমাদের লোকেশন হচ্ছে আমাদের বেশ কিছু লোকেশন বায়ার দিয়েছিল, তো আমাদের তার মধ্যে একটা ছিল ইউনাইটেড স্টেটস, সো আমরা এটা নিয়ে কাজ করব। অ্যান্ড আমাদের ইমেলগুলো অবশ্যই ভেরিফাইড হতে হবে, দ্যাটস ওয়াই আমরা এখানে ভেরিফাইড টিকমার্কটা দিয়ে দিব। তারপরে ইন্ডাস্ট্রি অ্যান্ড কিওয়ার্ডের মধ্যে আমরা আসার পর এখানে ফ্যাশন অ্যান্ড অ্যাপারেল নামে একটা সেকশন আপনারা পাবেন। সো আমরা মোটামুটি ফ্যাশন নিয়ে যেহেতু কাজ করব, সো আপনারা FAS লেখার সাথে সাথে এখানে অ্যাপারেল অ্যান্ড ফ্যাশনস পাবেন। সো এটা আপনারা টিকমার্ক দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য রেজাল্টস এখানে আছে। সো আমরা এখন অ্যাপ্লাই ফিল্টার্সে ক্লিক করব। বাট শুধুমাত্র আমাদের কিন্তু এই লিডসগুলো দিলেই কিন্তু হবে না, কারণ আমাদের তো কন্ডিশন আছে। সো আমাদের কন্ডিশন অবশ্যই ফিল আপ করতে হবে। যেমন আমরা এখানে পেয়ে যাচ্ছি, তো এখন আমাদের কাজটা হচ্ছে সরাসরি আমরা প্রথমেই যে আমরা নিব এটা না, আমরা প্রথমে ওয়েবসাইটটা চেক করব। ওয়েবসাইটটা চেক করবো অ্যান্ড অবভিয়াসলি তাদের ইনস্টাগ্রাম পেজ আছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে, কারণ ইনস্টাগ্রাম পেজে আমাদেরকে ফলোয়ারগুলো দেখতে হবে। ফলোয়ারটা অবশ্যই 5,000-এর উপরে হতে হবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সো এটি হচ্ছে কিডস বো সাইক্লিং অ্যাপারেল, তাদের যে ইনস্টাগ্রাম পেজটা, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি 23,000 তাদের ফলোয়ার্স এখানে আছে। সো আমাদের ইনস্টাগ্রামের পর্বটা কিন্তু আমরা সাকসেস। ওকে, সো এরপরে কিন্তু আমাদের বাকি কাজটা শুরু হবে। সো এরপরে খুব ইজি, আমরা সহজেই কিন্তু এখান থেকে সব ইনফরমেশন নিতে পারবো। প্রথমে হচ্ছে আমরা অ্যাক্সেস ইমেল ক্লিক করব, অ্যান্ড অ্যাক্সেস ইমেলে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ইমেল ইজ ভেরিফাইড বিজনেস ইমেল, অর্থাৎ কোম্পানির নামের সাথে তাদের নাম থাকবে। সো আমরা এটা ক্লিক করব। দেন আমাদের কাজটা হচ্ছে আমাদেরকে এখানে জাস্ট ইনপুট দিতে হবে। সো এরপর অ্যাজ ইউজুয়াল আমাদের কাজটা হচ্ছে জাস্ট আমাদের কপি পেস্টের কাজটাই করতে হবে বেসিক্যালি। সো এখানে আমাদের জাস্ট প্রত্যেকটা ঘরে আমাদের যে ইনফরমেশনগুলো দরকার সেই বিষয়গুলো আমাদেরকে রাখতে হবে। যেমন আমাদের ওয়েবসাইট দরকার, আমি সব কিছু এখানে কিন্তু যখন যেটা যেভাবে পাবো আমি তখন সেটা সেভাবে কিন্তু রাখবো। আর আমাদের কোম্পানির নেমটাও আমাদের দরকার। সো কোম্পানির নেম আমরা দেখতে পাচ্ছি এখানে। আর লিঙ্কডইন, অর্থাৎ এই যে পার্সনের যে লিঙ্কডইনটা আছে, তো এটা আমরা জাস্ট কপি ইউআরএল, খুবই ইজি, আমরা সহজে এখানে কিন্তু এই কাজটা করতে পারবো। আর টাইটেল হচ্ছে কি, উনি হচ্ছে সিইও। সো আমরা সরাসরি এখানে কিন্তু লিখে দিব সিইও, এবং তার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম। তো ফার্স্ট নেম, লাস্ট নেম আমরা এখান থেকে জাস্ট কপি করে দিচ্ছি। পরে আমাদের এই শিটে যাওয়ার পর আমরা এখান থেকে আলাদা করে দিব এটাকে। আর যখন আপনারা এই ধরনের কপি পেস্ট করেন অনেক সময় আপনাদের যেটা হয়, আপনাদের এই ধরনের বড় হয়ে যায়, তারপর মানে অনেক সমস্যা হয়। তো অবশ্যই এগুলো আপনারা ঠিকঠাক করে নেবেন, মানে যত সুন্দরভাবে দেওয়া যায়। এবং ফলোয়ার্স আমাদের যেহেতু 23,000,
সো এটা আমাদেরকে এখানে কপি হচ্ছে না, সো আমরা এখান থেকে জাস্ট এখান থেকে দিয়ে দেব 2 3। ওকে, সো এরপর আমাদের কাজটা হচ্ছে ফেসবুক। সো ফেসবুকের ইউআরএলটা আমাদেরকে নিতে হবে। ফেসবুকের ইউআরএলটা আমরা নিলাম। এরপর ফেসবুকে অ্যাডস রানিং আছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে। ফেসবুকে অ্যাড রানিং আছে কিনা এটা আমাদের দেখতে হবে। এটা কিভাবে দেখবো আমরা সবাই জানি। এটা আমরা জাস্ট পেজ ট্রান্সপারেন্সিতে যাওয়ার পর সি অলে ক্লিক করব, অ্যান্ড এখানে আমরা কিন্তু চলে আসবে আমাদের যে আসলে ফেসবুকে অ্যাড রানিং আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছি কোনো অ্যাড তাদের রানিং নেই। তো দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাডস, সো হুইচ ইজ গুড। কারণটা হচ্ছে এখানে নো, আমরা লিখে দেবো এটা নো। এটা আমাদের লোকেশনটা হচ্ছে ইউএসএ। সো আমাদের মোটামুটি সব কিছু এখানে কমপ্লিট, শুধুমাত্র বাকি আছে ফেসবুক পিক্সেল, যেটা খুবই ইম্পর্টেন্ট। সো এটা কীভাবে আমরা চেক করব, আমাদের একটা ক্রোম এক্সটেনশন আছে, এটার নাম হচ্ছে ফেসবুক পিক্সেল হেল্পার। সো এখানে যখন আসার পর আপনারা দেখতে পাবেন কোনো ওয়েবসাইট যখন ভিজিট করবেন তখন দেখতে পাবেন এখানে কিন্তু এই যে সবুজের মধ্যে লেখা আছে 2। এটার উপরে যদি ক্লিক করেন তাহলে লেখা থাকবে 1 পিক্সেল ফাউন্ড 1। সো একটা পিক্সেল এখানে ফাউন্ড হয়েছে, তার মানে এখানে কিন্তু পিক্সেল ইনস্টল করা আছে। সো তার মানে এখানে আমাদেরকে লিখতে হবে ইয়েস। অলরাইট, সো আমাদের কিন্তু লিডস কমপ্লিট। তো এইভাবে করে আমাদেরকে আসলে লিডসগুলো কমপ্লিট করতে হবে। সো আমি এখানে আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ আমি দেখিয়েছি যে কিভাবে আমি লিডসগুলো বের করলাম। সো এরপরে কাজটা হচ্ছে আপনার, অর্থাৎ আপনাকে এই কাজগুলো করতে হবে। আপনার বায়ার যখন রিকোয়ারমেন্টস দেবে সুন্দরভাবে এভাবে স্যাম্পল করতে হবে, করে বায়ারকে আপনারা দিবেন। আর অনেক সময় একটা বিষয় আপনারা যেটা আমি দেখে থাকি আপনাদেরকে, যখন আপনারা আমাকে স্যাম্পল হিসাবে দেন, ওকে, তখন আপনারা যেটা করবেন, আপনারা এই শেয়ারে ক্লিক করার পর আমরা এখানে রেস্ট্রিক্টেড থাকে, এই রেস্ট্রিক্টেড যাতে না থাকে এটা আমরা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটা দিব। আর আপনি এখানে তাকে চাইলে আপনি এডিটর দিতে পারেন অথবা আপনি ভিউয়ার্স দিতে পারেন। ওকে, তো নর্মালি আপনি ভিউয়ার্স হিসেবেই তাকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটা জাস্ট ডান করার পরে তারপরে আপনার শেয়ারে ক্লিক করে আপনার এই কপি লিঙ্ক করে আপনাকে বায়ারকে দিতে পারেন, অথবা আপনি যখন আমাকে দেখাবেন তখন আপনি আমাকে দিবেন। আপনারা যেটা করেন, আপনারা অলওয়েজ রেস্ট্রিক্টেড রেখে দেন। আর রেস্ট্রিক্টেড থাকা মাত্রই হচ্ছে কিন্তু তখন আমাকে আবার ইমেল দিয়ে আপনাকে জানাতে হয় যে আমি এটা অ্যাক্সেস চাচ্ছি, মানে এটা আসলে অন কাইন্ড অফ ঝামেলা। সো এটা দরকার নেই, অলওয়েজ আপনারা এটা ওপেন করে দিবেন, ওপেন করে দিয়ে জাস্ট লিঙ্কটা দিয়ে দিবেন, দ্যাটস ইট। অলরাইট, তো আশা করি এই ভিডিওটা দেখে আপনারা খুব সহজেই এই ধরনের কাজগুলো আপনারা সহজে করতে পারবেন, কারণ আমার এখানে কোনো হিডেন ট্রিক্স নাই, আমি কোনো হিডেন ট্রিক্স রাখিনি। সো প্রত্যেকটা জিনিস আমি বের করে দেখিয়েছি, আপনারা কাজ করবেন সুন্দরভাবে। সো বেস্ট অফ লাক, অ্যান্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুকে লাইক দিবেন এবং পাওয়ারফুল টিউটোরিয়ালসে গ্রুপে জয়েন করবেন। সো দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়ালে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।